প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা তোমাদের পড়ে শোনাচ্ছিলাম। তাহলে তোমরা আগের অংশে দেখলে যে নিরুপমার বিয়ে হয়ে গেল ধনী রায়বাহাদুরের ছেলের সঙ্গে, কিন্তু তার বাবা পণের টাকা পুরোপুরি দিতে পারেনি, তাই শ্বশুর বাড়িতে নিরুপমার ওপর অত্যাচার হতো, তাকে উপেক্ষা করা হতো এবং নানা কটু কথা শুনতে হতো। এবং রামসুন্দর বাবু তাকে দেখতে আসতেন, কিন্তু কোনো রকমে তাদের সাক্ষাৎ হতো কিছুটা সময়ের জন্য, তাও কোনো দিন আবার হতোও না। আর যেহেতু পণের টাকা পুরো দিতে পারেননি, রামসুন্দরবাবু মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারতেন না। একবার অনেক কষ্টে তিনি 3,000 টাকা জোগাড় করে এনেছিলেন, পুরো টাকাটা আনতে পারেননি এবং কথা পেরেছিলেন যে তার মেয়েকে বাড়ি নিয়ে যাবেন বলে, কিন্তু তার বেয়াই রায়বাহাদুর সরাসরি নাকচ করে দিয়েছিল যে এখন বাড়ি নিয়ে যাওয়া হবে না, যেহেতু পণের টাকা পুরোপুরি দিতে পারেনি। এবং রামসুন্দর বাবু তখন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে যেভাবেই হোক টাকা পুরো তিনি শোধ করবেন, তারপরে মেয়েকে বাড়ি নিয়ে যাবেন। আশ্বিন মাস আসিল, রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে আনিবই, নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না। 6 বৎসরের এক নাতনি আসিয়া সরোদনে কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় না। দৈন্যপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেয়াই বাড়িতে প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই, দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে, যেন আপনার গৃহে প্রবেশ করিলেন। শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেহ আর কথা কইতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপর রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নেই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার 2টি ছোট ছেলের সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথে হাসালে। রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে। রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তার অনেক ব্যবস্থা তিনি করিয়াছিলেন, কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার 2 হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নত শ্রী রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বলল। রামসুন্দর কহিলেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু কইল, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। এইখানেই নিরুপমা কিন্তু প্রতিবাদ করল। রামসুন্দর কইলেন, তা নাহলে তোমাকে তো যেতে দেবে না মা। নিরুপমা কইল, না দেয় তো কি করবে বলো, তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণদাসী নীরু শাশুড়িকে এই খবর দিল। শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রইল না।
নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয়, এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়া আছে। তাহলে বাবা টাকা নিয়ে এসেছিল, অথচ মেয়ে দিতে দেয়নি, এই কথা শোনার পর তো নিরুপমার অত্যাচার আরও বাড়ল। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেই জন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না। সে যে পরের ঘরে দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করিয়া বাস করিতেছে, এই সংস্কার তার মনে বদ্ধমূল হইতেছিল। কিন্তু এইরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলিতেন, দেখো না, একবার ছিঁড়ি হচ্ছে দেখো না, দিনে দিনে যে পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ও সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিলে বিশ্বাস করিবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল। মানে কতটা অবহেলা করা হলো তার শরীর নিয়ে। সে নিজে তো করলো, তার শ্বশুরবাড়ির লোকেরাও করলো। ডাক্তার যখন দেখতে এলো, তখন একবারেই শেষ অবস্থা। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কে কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রাদ্ধেও কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় তাহাতে কিঞ্চিত ঋণ হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমরে মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লিয়ে এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। তাহলে দেখলে যে কি নিষ্ঠুর হৃদয়হীনতার ছবি, আর কি শ্লেষাত্মক কথা, যে একেবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। মানে বাড়ির বউ মরেছে তো কি হয়েছে, আবার ছেলের বিয়ে দেবো, এবারে দ্বিগুণ পণ আর কি। তাহলে বিবাহ বা বিয়ে যেখানে একটা মানে সামাজিক রীতি, যেখানে পাত্রপাত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, শুধু পাত্রপাত্রী নয়, দুই পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে বিয়ের মাধ্যমে। কিন্তু সেই সম্পর্কের মধ্যে যখন হিসেব নিকেশ, টাকা পয়সা এইসব চলে আসে, তখন তার পরিণাম হয়ে ওঠে ভয়াবহ। আর সেই পরিণামের মূল্য কিন্তু দিতে হয় পাত্রীটিকে, মেয়েটিকে। এখানে নিরুপমাকে দিতে হয়েছিল। রামসুন্দর মিত্র অত্যন্ত কন্যাকে স্নেহ করতেন এবং তিনি তার সাধ্যের বাইরে গিয়ে ধনী পরিবারের মেয়ের সম্বন্ধ করেছিলেন। মেয়ে সুখী হবে ভেবেছিলেন। তিনি পুরো যৌতুক দিতে পারবেন না, কিন্তু তিনি অগ্রপশ্চাৎ এসব বিবেচনাই করেননি। মেয়ে সুখী তো হলোই না, উল্টে মেয়ের জীবনই চলে গেল। আবার নিরুপমার স্বামী রায়বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্র যখন প্রথম বিয়ের সময় বলল যে কেনাবেচা দামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব, তখন কিন্তু তার চরিত্রে দৃঢ়তা দেখে পাঠক মুগ্ধ হয়, যে একদম পুরুষের মতো কথা বলেছে, বিয়ে করতে এসেছে, বিয়ে করে যাবে। কিন্তু পরে বাবার মার লোভী চরিত্র জেনেও কিন্তু এই পাত্র তার স্ত্রীকে রেখে তাদের কাছেই রেখে চলে যায়, এবং যখন তার বউকে সে নিয়ে যাবার জন্য চিঠি লেখে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। নিরুপমা ততদিনে মৃত্যু হয়ে গেছে। শ্বশুরবাড়ির অত্যাচার, অনাদর, অনাহার, উপেক্ষা, অযত্ন, সেই সঙ্গে নিজেরও স্বেচ্ছাকৃত অবহেলায় নিরুপমার মৃত্যু হয়েছে।
আর নিরুপমার আত্মসম্মান বোধ, পণপ্রথা বিরোধী দৃঢ় মানসিকতা আমরা দেখতে পাই যখন সে বলে যে বাবা তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বলল। পিতৃকে যেতে পারবে না জেনেও নিরুপমার এই কঠোর সিদ্ধান্ত। টাকা যদি দাও তবেই অপমান, তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এই টাকা দিলে তুমি আমাকে অপমান করো না। নিরুপমা কিন্তু তার বাবার কাছে এই প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সে শ্বশুর বাড়ির বিরুদ্ধে কিন্তু সে রুখে দাঁড়ায়নি। নিরুপমার যে সমস্ত নারীর লাঞ্ছনা আর মর্যাদার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, নিরুপমার কণ্ঠস্বরের মধ্য দিয়ে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথের। নিরুপমার আত্মবিসর্জন, সমাজ প্রথা যুপকাষ্ঠে তার আত্মাহুতি যেন রবীন্দ্রনাথেরই প্রতিবাদী চেতনার প্রকাশ। তাহলে এখানেই এই ভিডিও আমি শেষ করলাম। আর গল্পটা তোমরা অবশ্যই পড়বে এবং তোমাদের মতামত জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করবে। আর এই রকম আরও অনেক গল্প শুনতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।